জানা হয়েছে ভাইয়া, টেনশন নিয়েন না, ভাই এখনই আরেকটা স্টার্ট প্রশ্ন করে। ছিল ভাই, শুরুতেই যেহেতু শুরু প্রশ্ন? করেন না এখনো করে ফেলি। হ্যাঁ, করেন। ভাই অ্যাসাইনমেন্টটা হলো গিয়ে আপনার কাজ করে স্ক্রিনশট নিয়ে সরাসরি গ্রুপে পোস্ট করে দিতেছি, এটা কি ঠিক আছে না আরো অন্যভাবে দেওয়া লাগবে? না, এটা ঠিক আছে ভাইয়া। কারণ অ্যাসাইনমেন্টের ব্যাপারে তাহলে একটু কথা বলি। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হলো যে আপনাদের যে ক্লাসগুলা নেওয়া হচ্ছে প্রত্যেক দিন, সো ওই ক্লাসগুলার হচ্ছে যে টপিকগুলা সবাইকে শেখানো হচ্ছে প্রত্যেকদিন, সো ওইটাই হচ্ছে প্র্যাকটিস করবেন আপনারা। প্র্যাকটিস করার পরে ধরেন সাকসেসফুলি আপনি প্র্যাকটিসটা করে ফেললেন, সো করার পরে ওইটা হচ্ছে আমাদের গ্রুপে সাবমিট করবেন। হোয়াটসঅ্যাপে তো দেয় আছে, আমাদের যে মেন গ্রুপটা আছে, শিখবো আমরা কমিউনিটি যে গ্রুপটা আছে, তো ওইটাতে সাবমিট করবেন সবাই। এটা থেকে আমরা বুঝবো যে যারা, যাদের অ্যাক্টিভিটি ভালো, সো তাদের জন্য আমরা অন্য কিছু চিন্তা করব। ধরেন আমরা তো অনেক ফ্রিল্যান্সার আছি যাদের মনে করেন এক্সট্রা কাজ সব সময় থেকে যায়। ধরেন কাজ করতে করতে একটা টাইমে দেখা যায় অনেক কাজ একসাথে লোড নেওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। রিসেন্টলি আমার এক্সাম চলতেছিল, তো ওই টাইমে আমার মার্কেট প্লেসেই হচ্ছে 15টার উপরে কাজ ছিল, তারপর হচ্ছে মার্কেট প্লেসের বাইরে অনেকগুলা কাজ ছিল, তো সব মিলে আমি একদম মানে একটু খারাপ অবস্থা হয়ে গেছিল। তো দেওয়ার মতো কেউ ছিল না, যে যাকে হচ্ছে কাজটা দিব সে করে দিবে, এরকম ব্যাপার। তো আপনাদের মধ্যে যদি ভালো অ্যাক্টিভিটি পাই বা ভালো যারা হচ্ছে মানে যাদের অ্যাক্টিভিটি ভালো, কাজগুলা ভালোভাবে বুঝতেছেন বা ভালোভাবে করতে পারতেছেন, হালকা একটু বুঝাই দিলেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন, তো তাদের জন্য এই অপরচুনিটি গুলা থাকবে যে আমাদের বাড়তি কাজগুলা তারা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আর অ্যাসাইনমেন্টের ব্যাপার হচ্ছে সবাই কাইন্ডলি অ্যাসাইনমেন্ট গুলা ঠিকঠাক মতো দিবেন যাদের টাইম আছে। এখানে মনে হয় অনেকেই আছে যারা জব করে, তারা মেবি দিতে পারবেন না, তারাও চেষ্টা করবেন ক্লাসগুলো ঠিকভাবে প্র্যাকটিস করার। সামনে আমাদের হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব, তো এই জন্য আমাদের উচিত যে হচ্ছে সবগুলা ক্লাস ঠিকভাবে যাতে আমরা প্র্যাকটিস করি, না হলে কিন্তু ভাইয়া ঝামেলা হয়ে যাবে, এটা আমি বারবার বলতেছি আপনাদের। তো এই কাইন্ডলি একটু সবাই প্র্যাকটিস করুন ব্যাপারগুলা সবই। ডিজিটাল মার্কেটিং এর সব ব্যাপারগুলাই হচ্ছে খুব একটা হার্ড না, প্র্যাকটিস করলে সবই সোজা। কিন্তু এখানে এক্সপার্ট হইতে গেলে আপনাদের একটু বেশি টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে, এই একটা ব্যাপার। ইমন ভাইয়া ক্লাস স্টার্ট করার জন্য 10 মিনিট অপেক্ষা করতে বললো এখন। তো করেন ভাই, সমস্যা নাই। আমাদের একটু আর একটু দেন, উৎসাহিত দেন। মার্কেট প্লেস সম্পর্কে একটু বলেন, আমরা একটু আহ, একটু ওইটা বাড়াই, উৎসাহটা বাড়াই। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি আমাদের এই ব্যাচে মোটামুটি হচ্ছে অনেকেরই ধৈর্য একটু কম মনে হচ্ছে আমার, কেমন জানি যে একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে অল্পতেই। তো এত বেশি উত্তেজিত হওয়ার কিছু নাই, বা ধরেন এখন কয়েকটা ক্লাস শুরু হয়েছে বলে ভাবতেছেন যে এতগুলা ক্লাস করে ফেললাম এখনো ইনকাম কেন হচ্ছে না। তো এই ব্যাপারগুলো মাথা থেকে প্রথমত ঝেড়ে ফেলতে হবে। ইনকাম ইনশাল্লাহ আমাদের প্রত্যেকেরই হবে যারা পরিশ্রম করবেন। আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে পড়াশোনার মতো না। ধরেন প্রাইমারি আপনি হচ্ছে 5 বছর পড়লেন, তারপরে হাই স্কুলে 5 বছর পড়লেন, তারপরে হচ্ছে কলেজ লাইফে 2 বছর পড়লেন, তারপরে আবার ভার্সিটি লাইফে 4 বছর পড়লেন। এত বছর পড়ার পরে চাকরিতে যখন যাবেন দেখবেন হচ্ছে মানে মোটামুটি স্যালারি 15-20 হাজার টাকার মতো। তো এটা তো একটা লজ্জাজনক ব্যাপার, তাই না? তো ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে আপনি যদি ঠিকভাবে এফোর্ট দেন, 6 মাস, 1 বছর, মানে 2-3 মাস, অনেকে হচ্ছে 10-15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যেও কাজ পেয়ে যায়। তো এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আবার কারো হচ্ছে মানে সবার ব্রেন তো এক না, কারো একটু বুঝতে টাইম লাগে। তো সেক্ষেত্রে হয়তো বা একটু টাইম বেশি লেগে যায়, ধরেন 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম লেগে যায়। তো এটা আচ্ছা হচ্ছে ভাইয়া, একটা ব্যাপার। ধরেন যে আমরা একটা কাজ পেলাম, তো আপনাকে নক দিলে কি আপনি অবশ্যই ইয়া করে দিবেন না? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের মধ্যে দেখেন আপনাদের এই ব্যাচে মোটামুটি 100 জনের উপরে আছেন।
মানে সবাই হয়তো ক্লাসে অংশগ্রহণ করে না, কিন্তু ভিডিও সবাই দেখে। এখন সবাই যদি আমাকে একসাথে নক দেন বা এরকম করে অনেক নক দেন, তাইলে একসাথে কি রিপ্লাই দেওয়া সম্ভব? সম্ভব না। সো আপনি আমি এক চেষ্টা কাজ করবো করেন, রিপ্লাই যে দেওয়ার। আপনার যে প্রথম অর্ডারটা পাবে তাকে যখন বোঝাবেন, তখন আপনি ধরেন যে এই ওইটা একটা ক্লাস দিবেন, যে প্রথম ভাইয়ের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, তার জন্য আমি আজকে রাতে একটা ক্লাস রাখছি। এক ভাই একটা অর্ডার পাইছে, তো আপনাদেরকে সবাইকে বুঝাই দিই। তো সেই হিসাবে ভাই ওইভাবে করলে তাহলে কেউ আলাদা ভাবে এক্সট্রা এক্সট্রা বুঝাই দেওয়া লাগবে না, আমি যেটা মনে করি আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা মানে আপনাদের হচ্ছে, আমি মূলত আমি মানে আমার লাইফে আমি প্রচুর মানে অনেকগুলা কোর্স করছি ইতিমধ্যে। আমিও এখন আমি আরো অনেকগুলা কোর্সের মধ্যে আছি, মানে আমি রিসেন্টলি আমি শিখতেছি আর কি। তো শেখা সবসময় কন্টিনিউ রাখতে হবে। মূলত যত পারবেন শিখতে থাকবেন আর পাশাপাশি কাজ করবেন। কাজ করতেছেন মানে যে হচ্ছে একটা শিখে কাজ করতেছেন, ব্যাপারটা এমন না। যত পারবেন শিখতে থাকবেন আর কি। এখন আমাদের ইউটিউব আছে, গুগল আছে, এখান থেকে কিন্তু হিউজ শেখা যায়। তো ফার্স্ট অফ অল স্টার্টটা আমার মাধ্যমে হয়ে যাচ্ছে আপনাদের, আলহামদুলিল্লাহ। সো শুরুটা আমার মাধ্যমেই করেন, মানে যা যা সমস্যা আছে সবগুলো ইনশাল্লাহ দেখবো। তো কোর্স শেষ হয়ে যাবার পরেই যে আপনি থেমে থাকবেন আর শিখবেন না, তো ব্যাপারগুলা এরকম হইলে চলবে না। আসলে অনেক কিছু শিখতে হবে আর কি। তো ভাইয়া ফার্স্ট অফ অল এখনো আমি, কি আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন এখনো? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মানে মধ্যে যে কতগুলা ক্যাটাগরি আছে, আমি যদি বলা স্টার্ট করি, আমি তো 2019 সাল থেকে আছি, তো আমি যদি বলা স্টার্ট করি মেবি আমিও কয়েকটা মিসিং করতে পার মানে হয়ে যেতে পারে আমারই মনে হয়, জাস্ট বলার মাধ্যমেই। সো ডিজিটাল মার্কেটিং বলতে যে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোঝাচ্ছে, ব্যাপারটা এরকম না। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হচ্ছে হিউজ ক্যাটাগরি আছে, সবগুলা শেখা সম্ভব না কারো একসাথে। হ্যাঁ, তো আমি চেষ্টা করতেছি যে যত বেশি স্কিল আপ করা যায়। আকিব ভাই বারবার মিউট করতেছে না। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং বলতে যে আমরা যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স করতেছি বলে যে আমাদের ডিজিটাল মার্কেটিং সবকিছু আছে এটার মধ্যে, ব্যাপারটা কিন্তু এমন না। ডিজিটাল মার্কেটিং হিউজ ক্যাটাগরি আছে, যে কোনো একটা সেক্টরে যদি আপনি সাকসেস হইতে পারেন এনাফ, আপনার আর কিছু লাগবে না আশা করি। কিন্তু কন্টিনিউ যদি আপনি শিখতে থাকেন, তাহলে এই যে মার্কেট প্লেস গুলাতে আপনি ইনশাল্লাহ একটা ফিউচার গড়তে পারবেন বা ক্যারিয়ার গড়তে পারবেন এখানে, এরকম একটা ব্যাপার। কারণ প্রতিনিয়ত সবকিছু আপডেট হচ্ছে, কম্পিটিশন বাড়তেছে, সো আপনাকে হচ্ছে কন্টিনিউ শিখতে থাকতে হবে। একটা মানে একটা বিষয়ে যদি আপনি সাকসেস পেয়ে যান, সো ওই বিষয়ে জাস্ট কন্টিনিউ কাজ করতেছেন, আর কোনো বিষয় দেখতেছেন না, মানে চারিদিকে কোনো খবর রাখতেছেন না, তাইলে হয়তো আপনি ডাউন হয়ে যাইতে পারেন একটা টাইমে। তো এটা একটা ব্যাপার। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, আমরা মূলত একটু হালকা করে শুরু করি। ইমরান ভাই, হ্যাঁ পার্থ ভাই। গ্রুপ অর্ডার পাইছেন নাকি তা ভাই? হ্যাঁ, অর্ডার পাইছেন নাকি তা ভাই? অর্ডার বলতে অর্ডার পাইছেন নাকি তা? অর্ডার বলতে ভাই, আমার মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো আছে এগুলা করে আমি শেষ করতে পারি না। এখন আমার পেন্ডিং যে কতগুলা কাজ আছে এটা হয়েছে না সামনে। ভাই, হয়েছে যে আমরা গ্রুপের মাঝে মানে আমরা যে স্টুডেন্ট যারা, এরা কেউ অর্ডার আচ্ছা, পাইছে নাকি তা? আমি তো ঢুকিয়ে শুনলাম যে অর্ডার মাত্র। না, এখন আপনাদের আমি কাউকে মার্কেট প্লেসে এখনো নিয়ে যাইনি। এখন যদি কেউ অর্ডার পেয়ে থাকেন, সেটা আমার দ্বারা হয়তো পাননি, তারা নিজে থেকে হয়তো বা আগে থেকে শিখে আসছেন এভাবে। কেউ পায়নি এখনো আমার জানা মতে। আগে ঢুকিয়ে তো ভাইয়া একটা অর্ডার মাত্র কথা শুনছি যা বলতাম, অর্ডার ভাইয়া হয়েছে। আচ্ছা, ভাইয়া প্রশ্নগুলা তাইলে মানে হচ্ছে ক্লাসের শেষে নিচ্ছি, সবার একটু নোট করে রাখেন অথবা মনে রাখেন আপু একটু। সব প্রশ্ন নিলে তো ক্লাস হবে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে তো সবাই একটু মানে ধৈর্য ধরে ক্লাসগুলা ঠিকভাবে প্র্যাকটিস করবেন হচ্ছে। তারপরে মার্কেট প্লেসে যখন যাব তখন সবাই মাথা ঠান্ডা রাখবেন সব সময়। কারণ ফ্রিল্যান্সারদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রচুর ধৈর্য, এরা অনেক লং টাইম রুমে থাকতে পারে। ধরেন আমি যদি শুরু করি, তাহলে ধরুন কয়েক মাস একবারে আমি বাইরে যাইনি, এরকম রেকর্ড আছে। তো এটা একটা ব্যাপার, প্রচুর ধৈর্য লাগবে ফার্স্ট অফ অল।
তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 7 ফেসবুক। তো এখন আমাদের এখনো অনেক কিছু বাকি আছে, যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা। এটা খুবই সহজ ব্যাপার, অনেকে পারেন অনেকে পারেন না, সত্যি তাদের জন্য আমি আবার এটা অ্যাড করছি। তারপরে ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ম্যানেজ করবেন, তো এই ব্যাপারগুলো একটু জানা উচিত। তারপরে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার কিভাবে নিবেন, আর বিজনেস ম্যানেজারের মূলত কাজটা কি, এগুলো নিয়ে হবে আজকের ক্লাস। তারপরে কিভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন, অ্যাড ম্যানেজারের যাবতীয় জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসটা হবে আর কি। তো ফার্স্টে হচ্ছে ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া দেখতে পাচ্ছি। তো একটা বিষয় হচ্ছে কি, ফেসবুক বিজনেস ম্যানেজার আমার প্রত্যেকটা আইডিতে খোলা আছে। সো আপনাদের জন্য আমি এইরকম একটা ইয়ে করছি যাতে সবাই বুঝতে পারেন। এখনো যুক্ত হচ্ছে। তো প্রথমে গুগলে যে লিখতে হবে, তো প্রথমে গুগলে যে লিখতে হবে business.facebook.com। গুগলে দেখতে পাবেন ইউআরএল-এ business.facebook.com। তো এটা লিখতে হবে। এটা লিখলেই এরকম একটা ইন্টারফেস পাবেন। হ্যাঁ, ফেসবুক বিজনেস ম্যানেজার এরকম একটা ইন্টারফেস পাবেন। যাদের অ্যাকাউন্টটা খোলা নাই, মানে বিজনেস ম্যানেজারটা খোলা নাই আইডি থেকে, তো তারা মূলত যদি business.facebook.com এ লেখেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে উপরে যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা তারপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে লেখা আছে ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো এখানে তো এখানে হচ্ছে প্রথমত আপনার এখানে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। তো এখানে মূলত পেজের নামটা নিয়ে নাই, তো ওই আর কি। সো তারপরে আপনার নামটা দিতে হবে এখানে, তারপরে আপনার বিজনেস মেলটা দিতে হবে। যদি বিজনেস মেল থাকে তাহলে খুবই ভালো। বিজনেস মেল বলতে, বিজনেস ইমেল বলতে হচ্ছে, ধরেন আপনার একটা ডোমেইন আছে, তো ডোমেইন থেকে হচ্ছে বিজনেস মেল ক্রিয়েট করা যায়। লাইক ধরেন info@, arong.com, এরকম একটা হইতে পারে। তারপরে support@arong.com, এরকম একটা, মানে ডোমেনের সাথে মিলে যে একটা ইয়ে হয়, ইমেল হয়, ওইটাকেই বলা হয় মূলত বিজনেস ইমেল। তো ওইটা এখানে দিতে হবে যদি থাকে, আর না হইলে আপনার নর্মাল ইমেলটা দিবেন, দেওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দিবেন। তো এটার পরে হচ্ছে সাবমিট দেওয়ার পরে এরকম একটা মানে অপশন দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার ইমেইলে একটা কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে, এই যে এখান থেকে জাস্ট ডান করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এরকম, মানে আপনার ইমেলে জিমেলে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ফার্স্টে একটা মেল চলে আসছে ফেসবুক থেকে, কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। তো এখানে ইমেলে একটা ক্লিক করলে হচ্ছে এরকম একটা ইয়ে পাবেন, মানে ইমেল জিমেলটা ওপেন করলে। তো এখান থেকে জাস্ট কনফার্ম নাও দিতে হবে। কনফার্ম নাও দিলেই আপনাকে শেষ, আপনার বিজনেস ম্যানেজারটা হয়ে গেছে। তো এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন খোলার শুরুতে। তো এটাই, তো এখানে সেট আপের কিছু নাই, জাস্ট হয়ে গেল আপনার অ্যাকাউন্ট আর কি। তো তারপরে ম্যানেজের ব্যাপারটা আমি দেখাই। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট। সো এখন আমরা যাব বিজনেস ম্যানেজার। তাহলে হচ্ছে লিখতে হবে business.facebook.com। এটা যদি লিখি তাইলে আমরা চলে যাব। তো আমরা মূলত আগের ক্লাসগুলোতে ফেসবুক বিজনেস ম্যানেজারটা একটু একটু করে দেখছিলাম, মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো আছে সবই প্রায় আমরা জানি। তারপরেও জাস্ট একটু ওভারভিউ করে দিব আজকে। বিজনেস ম্যানেজারের কাজ মূলত হচ্ছে এখান থেকে আপনি ডিরেক্টলি পোস্ট করতে পারবেন আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপরে স্টোরি দিতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রামে। তারপরে ক্রিয়েট অ্যাড, এই ব্যাপারটা হচ্ছে পেজ থেকে যেরকম ডিরেক্ট বুস্ট করা যায়, মানে খুব কম একটা অপশন থাকে। তো এটা নিয়েও কথা বলবো, সমস্যা নেই। যখন অ্যাড ম্যানেজারে যাব তখন আমি দেখাবো যে ডিরেক্ট বুস্ট আর অ্যাড ম্যানেজার থেকে বুস্ট মানে ইয়ে করলে মানে পার্থক্যটা কি। আচ্ছা, এখনই দেখাই।
ইমরান ভাই আর একটু জুম করেন। আপনি কি ফোনে আছেন নাকি কম্পিউটারে? কম্পিউটারে। কম্পিউটারে তাও সমস্যা হচ্ছে। জি। ও মাই গড, আপনার মনিটর কি ছোট নাকি ভাইয়া? হ্যাঁ একটু ছোটই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, দাঁড়ান আমি দেখাচ্ছি আমাদের ক্লাস টপিকটা কি ছিল। তো ফার্স্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা নেট দেখলাম। এখন প্রবলেম সব বিজনেস, জায়গায়। হ্যাঁ এই টাইমে সবারই নেট প্রবলেম হবে, কি করার আর। ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা একটু দেখে নিন যখন নেট ভালো থাকবে তখন। তো ফার্স্টে আমরা দেখলাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এখন বিজনেস ম্যানেজারটা ম্যানেজ কিভাবে করবেন এই ব্যাপারটা দেখব। সো তার আগে আমি বলে নিই, তো বিজনেস ম্যানেজারের মূলত কাজ হচ্ছে এইটা থেকে আপনি হচ্ছে পুরো ক্লায়েন্টের পেজ, পুরো পেজ, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সবগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ধরেন কোনো ক্লায়েন্টের সাথে আপনার ডিল হইলো যে আপনি হচ্ছে তার একটা পার্মানেন্ট স্যালারিতে আপনাকে রেখে দিছে, অথবা পুরো একটা মাসের জন্য আপনাকে কন্ট্যাক্ট করছে। তো তাইলে যদি আপনার সাথে ডিল হয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম ম্যানেজ করা বা ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালানো, তাইলে আপনাকে হচ্ছে সবথেকে ভালো ওয়ে হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়া। কারণ বিজনেস ম্যানেজার থেকে মানে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আপনি হচ্ছে ক্লায়েন্টের পেজ পুরো হ্যান্ডেল করতে পারবেন, মানে হচ্ছে অ্যাড ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে সেটা পুরো হ্যান্ডেল করতে পারবেন, তারপরে ইনস্টাগ্রাম পারবেন, মানে একবারে সবকিছু এ টু জেড সবকিছু আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনাকে ধরেন পেজে যে আমি অ্যাডমিন অ্যাক্সেসটা নেওয়া দেখাইছি, ওইটা অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তারপরে হচ্ছে অ্যাড ম্যানেজারের কিভাবে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নেবেন ওইটা দেখাইছি, ওইটাও কোনো প্রয়োজন হবে না যদি আপনি জাস্ট ক্লায়েন্টের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিয়ে নেন। এটা হচ্ছে একটা ব্যাপার। তো বিজনেস ম্যানেজার থেকে এ টু জেড সবকিছুই হ্যান্ডেল করা যায়। সো অনেক ক্লায়েন্ট আছে যারা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেয় না। তো তারা যদি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না দেয় তাহলে আপনাকে আলাদা আলাদা করে আগে হচ্ছে পেজে অ্যাডমিন নিতে হবে, তারপর হচ্ছে অ্যাড ম্যানেজারে হচ্ছে অ্যাক্সেস নিতে হবে, এরকম একটা ব্যাপার। আর যদি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে একসাথে আপনি সবকিছু পেয়ে গেলেন, এটা একটা ব্যাপার। তো আপনারা মূলত ফেসবুক পেজে যাওয়ার পরে একটা অপশন দেখতে পাবেন যে বুস্ট। তো ওই বুস্ট অপশনে গেলে এরকম একটা মানে এই যে বুস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট, গেট মোর মেসেজ, তারপরে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, বুস্টে পোস্ট, প্রমোট ইউর পেজ, এরকম দেখতে পান। তো এগুলা থেকে জাস্ট ডিরেক্টলি বুস্ট করা যায়, এগুলা হচ্ছে প্রফেশনালদের জন্য না। হ্যাঁ, এইগুলা হচ্ছে জাস্ট এমনিতেই ধরেন একটা বুস্ট করে দিলেন এখান থেকে, ওইভাবে ডিরেক্টলি মানে স্পেসিফিক ভাবে সবকিছু টার্গেট করা যায় না। এখান থেকে জাস্ট নরমালি কয়েকটা অপশন দেয়া আছে, এখান থেকে জাস্ট ইয়ে করা যায়, অ্যাড ক্যাম্পেইন চালানো যায়। তো এখান থেকে যদি আমি বুস্ট পোস্টে ক্লিক করি তাহলে আমি দেখাই। স্যার অ্যাড কি দেখাইতে কি টাকা লাগে ফেসবুকে? অবশ্যই পেইড অ্যাড দেখাইতে টাকা লাগে। তো যে আপনারা এইটা যে একটা অ্যাড দেখান ওর টাকা ব্যয় হয়? হ্যাঁ। সো যে বুস্ট পোস্টের ব্যাপারটা বললাম, বুস্ট পোস্ট আপনি এই যে বিজনেস ম্যানেজার থেকে যেতে পারবেন, আবার হচ্ছে আপনি পেজ থেকেও যেতে পারবেন। যদি আমি আমার পেজ থেকেও যে দেখাই, কারণ পেজ থেকে আসুক। তো এখান থেকে যদি আমি প্রমোটটা করি তাহলে আমার পেজটা প্রমোট হয়ে যাবে, মানে পেজ সবার কাছে চলে যাবে আর কি, শো করবে হোম, যে নিউজ ফিড আছে না যেখানে আমরা হচ্ছে পোস্ট গুলা দেখি, ওই জায়গাতে আমার পেজটা চলে যাবে যদি আমি এখান থেকে প্রমোট করি। এগুলো হচ্ছে প্রফেশনালদের জন্য না। তো এখান থেকে যদি আমি এই পোস্টটা মানে বুস্ট করি তাইলে এখান থেকে এই যে বুস্ট আর এই বুস্ট কিন্তু সেম, ক্রিয়েট অ্যান অ্যাড, এটা হচ্ছে প্রফেশনালদের জন্য না, এমনিতে জাস্ট দেখাচ্ছি। এখান থেকে দেখেন জাস্ট সিম্পল কয়েকটা অপশন আছে, এখান থেকে জাস্ট এটা তো দেয়া লাগবে না। তো
এটা হচ্ছে সিম্পল ভাবে বুস্ট করার একটা অপশন। এখান থেকে বুস্ট করলেও রেজাল্ট মোটামুটি পাবেন, কিন্তু এটা হচ্ছে প্রফেশনালদের জন্য না। কারণ আমরা একটা প্রোডাক্ট সেল করব বা ইয়ে করব, প্রোডাক্ট প্রমোশন করব, এটার জন্য এটা না। এখানে স্মার্ট অডিয়েন্স এই দেয়া আছে। তো এভাবে আর কি, মানে সাদামাটা আর কি। এখান থেকে জাস্ট বাজেট সিলেক্ট করতে হবে, অ্যাটলিস্ট $10 পার ডে দিতে হবে এরকম বলতেছে। তো এই আর কি, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করা তো দেখাইছি, ওই সিস্টেমে সেম সিস্টেমে অ্যাড করতে হবে। তো এই আর কি, ধরেন আমি যদি $10 বুস্ট করি একদিনের জন্য, তো প্রত্যেক দিনে রেজাল্ট হবে হচ্ছে 1700 থেকে 5000 মানুষ দেখবে এই পোস্টটা আর কি, এরকম একটা ব্যাপার। তো অ্যাডের মূল ইয়েগুলো হচ্ছে দেখানো হবে, মানে অ্যাডের ক্লাস আছে আমাদের পরবর্তীতে, এটা জাস্ট দেখাচ্ছি। এখান থেকে আপনি যদি বুস্ট করেন তাইলে হচ্ছে এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন। এখানে স্মার্ট অডিয়েন্স দেওয়া আছে, মানে পুরো বাংলাদেশের মানুষ দেখতে পাবে। বয়স হচ্ছে 18 থেকে 65 প্লাস দেয়া আছে। আর এখানে টার্গেট করা আছে ইন্টারেস্টেড গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলাতে যারা ইন্টারেস্টেড তাদের ইয়ে করা আছে। এখান থেকে এডিটও করা যাবে, এটা সমস্যা নেই। এই যে আর কি, তো এগুলা নিয়ে বিস্তারিত ক্লাস আছে আমাদের, এটা জাস্ট আমি নর্মালি দেখাচ্ছি। তো এখান থেকে জেন্ডার হচ্ছে ছেলে বা মেয়ে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। বয়স এখানে 18 দেওয়া আছে, এখানে 65 প্লাস, মানে 18 থেকে 65 প্লাস এই মানুষগুলা আমার পোস্টটা দেখতে পাবে। সো আমি এখান থেকে চাইলে বয়সটা 40 নামাইতে পারি, বা 18 উপরে আরো 20 বছরের উপরে যারা আছে তারা দেখতে পাবে, এরকম করতে পারবো। আর এখান থেকে লোকেশন, আমি স্পেসিফিক লোকেশন সিলেক্ট করতে পারবো। যদি আমি চাই রাজশাহী সিলেক্ট করব, তো রাজশাহী ডিভিশন যদি সিলেক্ট করি, হয়ে গেল। এখান থেকে জাস্ট আমি সেভ অডিয়েন্স দিয়ে দেবো। তাইলে পুরো বাংলাদেশও দেখবে আর পাশাপাশি রাজশাহী ডিভিশনও দেখবে। এখান থেকে জাস্ট বাংলাদেশটা, আচ্ছা রাজশাহী ডিভিশন দেয়া আছে। তো বাংলাদেশের মধ্যে হচ্ছে রাজশাহী ডিভিশন আমার হচ্ছে পোস্টটা দেখতে পাই যদি আমি এটা এখান থেকে পোস্ট করে দিই। সো আজকের এটা টপিক না, জাস্ট এটাই দেখালাম সিম্পল ভাবে। এখান থেকে আপনারা চাইলেও পোস্ট মানে বুস্ট করতে পারবেন। এটা যদি পার্সোনালি হয় তাইলে করবেন, ক্লায়েন্টের কাজ হলে অবশ্যই এটা মানে রিকমেন্ডেড না আর কি, এটা করা যাবে না। তো এই আর কি। তো মূলত বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে, এই বিজনেস ম্যানেজার থেকে আপনি পুরো জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন। ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, সবকিছুই পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে নিচে যদি আমি যাই তাইলে এখানে লাইক কমেন্ট সবকিছু এখান থেকে দেখা যাবে। নোটিফিকেশন যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, সবগুলা নোটিফিকেশন এখান থেকে দেখা যাবে। আচ্ছা নোটিফিকেশনে না যাই, তারপরে আমি মেসেজে যাই। তো ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমি জাস্ট মেসেজে গেলাম। তো এখান থেকে ধরেন হচ্ছে অল মেসেজ, হ্যাঁ এখান থেকে তাইলে ফেসবুক, ইনস্টাগ্রামে যত মেসেজ আছে এইখানে চলে আসবে। মানে জাস্ট এই একটা জায়গা থেকে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে যত আপনার মেসেজ আসবে, তারপর ফেসবুকে যত মেসেজ আসবে সবগুলো এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। যদি আপনি ফেসবুকেরটা শুধু হ্যান্ডেল করতে চান তাহলে এখান থেকে ফেসবুকে যাইতে হবে। আর যদি শুধুমাত্র ইনস্টাগ্রামের মেসেজগুলো মানে হ্যান্ডেল করতে চান তাহলে জাস্ট ইনস্টাগ্রাম ডিরেক্ট এখানে ক্লিক করলে জাস্ট ইনস্টাগ্রামে আমার যে মেসেজগুলো আছে এটা আর কি। তারপর যদি ফেসবুক কমেন্ট গুলা আমি দেখতে চাই, এখান থেকে স্পেসিফিক সবগুলা কমেন্টের রিপ্লাই আমি এখান থেকে দিতে পারবো। জাস্ট জাস্ট এই একটা জায়গা থেকে আপনি পুরো মানে জিনিসটা কন্ট্রোল করতে পারবেন, এটা কন্ট্রোলের একটা ব্যাপার। তো এখান থেকে ফেসবুক কমেন্টটা গেল, তারপর ইনস্টাগ্রাম কমেন্ট, এখান থেকে কমেন্ট আসলে এখানে ইনস্টাগ্রামে কোনো কমেন্ট নাই দেখে শো করতেছে না। তো এই আর কি, পুরো ব্যাপারটা এখান থেকে হ্যান্ডেল করা যাবে। তো পোস্ট অ্যান্ড স্টোরিজ, তো এই আর কি, এখান থেকেও পোস্ট করা যাবে। আমি এখান থেকে দেখাইছিলাম, তো এটা আর দেখাচ্ছি নাসির ভাই না। একটা কথা বলতে পারি? ইমরান হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এটা কি ফোনেও করা যাবে না শুধু?
ফোনের জন্য মেবি ডেস্কটপ বা ফেসবুক বিজনেস ল্যাপটপের ম্যানেজার, জন্য এই যে হ্যাঁ বললেন ফোনের জন্য, হ্যান্ডেলের কথা। আচ্ছা ফোনের জন্য মেবি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাপস আছে, তো ওইটা ডাউনলোড করে ফোন থেকে করতে পারবেন, কিন্তু ফোন থেকে যাবতীয় সবকিছু হয়তো করতে পারবেন না, কিছু কিছু জিনিস করতে পারবেন যেগুলো খুবই প্রয়োজন, এরকম কিছু করতে পারবেন আর কি। ফেস মানে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করেন তাইলে হচ্ছে বেটার, সবকিছুই আপনি পাবেন, এই অপশনগুলো যতগুলো অপশন আছে এই সবগুলোই পাবেন আর কি। আচ্ছা ঠিক আছে, কনফিউজ ছিলাম তো এই জন্য জানাই নিলাম যে আসলে কি। হ্যাঁ, গুড, সমস্যা নাই। তো ম্যানেজের ব্যাপারটা মোটামুটি দেখালাম, এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে এইভাবে ব্যাপারগুলো সবকিছু আপনি ম্যানেজ করতে পারবেন, সবগুলোতে পোস্ট করতে পারবেন, পোস্ট পোস্ট শিডিউল করতে পারবেন, তো এই ব্যাপার আর কি। তো এখন বিষয়টা হলো ক্লায়েন্টের থেকে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা কিভাবে নেবেন, এটাও জানতে হবে আর কি। যদি নতুন ক্লায়েন্ট হয় বা ক্লায়েন্টের এই ব্যাপারগুলো জানা না থাকে, আসলে ফেসবুক বিজনেস ম্যানেজার ব্যাপারটা ইজি না, একটু হার্ডই, সবার কাছে একটু কঠিন কঠিন মনে হয়। তো ক্লায়েন্ট এই ব্যাপারগুলো নাও নাই জানতে পারে। সো যদি ক্লায়েন্ট হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে না জানে, সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে যে এই সিস্টেমে আপনি হচ্ছে আমাকে অ্যাক্সেসটা দেন। তাও যদি না পারে তাহলে হয়তো বা আপনাকে জুমে বা গুগল মিটে এসে ক্লায়েন্ট বলবেন যে স্ক্রিন শেয়ার করুন, যদি স্ক্রিন শেয়ার করে তাহলে আপনি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ মানে ক্লায়েন্টকে দেখাই দিবেন যে এইভাবে গিয়ে আমাকে অ্যাক্সেসটা দাও, মানে দেন। ভাই এই অবস্থায় যদি আমরা হোয়াটসঅ্যাপ বা নাম্বারে বা ইমেল নাম্বার যদি শেয়ার করি তখন তো যদি ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। আচ্ছা ওইটা করা যায় না, কিন্তু করার ওয়েও আছে, আমরা করি অবশ্য, সমস্যা নাই। ওইটা আমি সিস্টেম দেখায় দেব কিভাবে করলে কোনো সমস্যা হবে না, কিভাবে করলে সমস্যা হবে, যাবতীয় সবকিছু নিয়ে আমাদের পরবর্তী মার্কেট প্লেসে ক্লাসগুলো আছে, ওইটাতে আমি দেখাবো। এমনিতেই নর্মালি আপনি যদি কোনো কিছু শেয়ার করেন, আপনার পার্সোনাল ইনফরমেশন, ধরেন ফেসবুক আইডি অথবা স্কাইপ বা হোয়াটসঅ্যাপ, তাহলে সমস্যা হবে, আপনার অ্যাকাউন্টটা ডিরেক্টলি ডিসেবল করে দিবে, কারণ পার্সোনাল কোনো ব্যাপার ওখানে শেয়ার করা যাবে না। তবে আপনার কাজের পারপাসে যদি শেয়ার করার প্রয়োজন হয়, তাইলে কেন শেয়ার করলেন ব্যাপারটা সুন্দরভাবে এক্সপ্লেন করে শেয়ার করবেন, তাইলে কোনো সমস্যা হবে না, এই একটা ব্যাপার। এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস আছে, আশা করি ওগুলোতে ডাউটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আমরা হচ্ছে দেখব কিভাবে মানে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন, এটার জন্য হচ্ছে অ্যাড ম্যানেজারে গেলে ভালো হয়। facebook.com, তারপর লিখবেন অ্যাডস ম্যানেজার। তো ফার্স্টে আমার যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ছিল এটা ডিসেবল হয়ে গেছে, তারপরে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি অ্যাড ম্যানেজারে। বিজনেস ম্যানেজার থেকে আপনি হচ্ছে তিনটার মতো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা অ্যাকাউন্ট থেকে আপনি তিনটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন, যদি একটা ডিসেবল হয়ে যায় আপনি আরো একটা দুইটা খুলে ফেলবেন, সমস্যা নেই। তো এই যে অ্যাড ম্যানেজারে আসলাম, হ্যাঁ এখান থেকে সরাসরি আমরা চলে যাব বিজনেস ম্যানেজারের সেটিংসে, এই যে এই অপশনটাতে। আচ্ছা এই তো বিজনেস ম্যানেজার সেটিং এ কিভাবে আসলাম আরেকবার বলে দিই। এই তো জাস্ট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখান থেকে জাস্ট এই তো বিজনেস সেটিংস, এটাতে জাস্ট ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে জাস্ট ইউজার, এই যে বিজনেস সেটিং, এখান থেকে এখানে ভাইয়া একটা কথা ছিল, এই যে বিজনেস সেটিং এ দিলে ক্রিয়েট করতে বলো, এটা কি ক্রিয়েট করতে হবে? কি ক্রিয়েট করতে বলে? মানে যখন বিজনেস সেটিং এ যায় তখন লেখা আসে যে আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট খোলা না থাকলে অবশ্যই আপনাকে বিজনেস ম্যানেজার খুলতে হবে, ওটা ফার্স্টে দেখালাম কিভাবে খুলবেন। ওইভাবে যদি খুলে ফেলেন তাইলে এখানে যখন আসবেন তখন আর ওইভাবে অ্যাকাউন্ট খুলতে বলবেন। আচ্ছা ঠিক আছে। তো এখানে আপনার
আরো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে, অ্যাক্সেস থাকতে পারে, যদি থাকে তাইলে এখানে দেখতে পাবেন। যখন ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস গুলা নিবেন তারপরে এখানে কিন্তু শো করবে, বুঝছেন, এখানে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট চলে আসবে। সো প্রথমে এই তো ফ্রিল্যান্সার ইমরান, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো এটাই আছে। তো এখান থেকে আমি আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমি আমার আরেকটা আইডি, জানেনই সবাই, আমার মিনি নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো ওইটাতে আমি আমার অ্যাক্সেস দেয়া আছে। সো আপনারা ক্লায়েন্টের অ্যাক্সেস কিভাবে নেবেন? সো এখান থেকে জাস্ট দেখালাম এই অ্যাড ম্যানেজার থেকে যখন এই সেটিংসে আসবেন, আসার পরে এই যে পিপুল এখানেই এসে থাকবে সরাসরি, না আসলে জাস্ট এখান থেকে পিপুলে ক্লিক করবেন, করার পরে এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে একটা ইমেল দিতে হবে, যে ইমেল মানে যে ইমেল দিয়ে ফেসবুক খোলা আছে, ইভেন ওইটা দিয়ে আবার মানে ওই অ্যাকাউন্ট থেকে আবার বিজনেস ম্যানেজার খোলা আছে। হ্যাঁ, তো এরকম একটা ইমেল এখানে দিতে হবে। তো কোনটা দিব, যাক একটা দিয়ে দেখাই। তো এরকম আর কি, যে ইমেল দিয়ে মূলত আপনার একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, এরকম একটা জিমেল দিতে হবে এখানে। তো তারপরে অ্যাক্সেসের ব্যাপারটা, এখানে এমপ্লয় অ্যাক্সেস দিবেন নাকি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। এমপ্লয় অ্যাক্সেস দিলে মোটামুটি সে আপনার বিজনেস ম্যানেজার থেকে পোস্ট করতে পারবে, এই আর কি, পোস্ট করতে পারবে। আর নিচে, আর যদি অ্যাডমিন অ্যাক্সেস দেন তাইলে সে সবকিছু এডিট করতে পারবে, সেটিংস, পিপল, অ্যাকাউন্ট, টুলস সবকিছু পারবে। আর যদি এমপ্লয় অ্যাক্সেস দেন তাহলে জাস্ট সে কাজ করতে পারবে। হ্যাঁ, বিভিন্ন টুলগুলার যে কাজগুলো আছে এইগুলো দিয়ে জাস্ট কাজ করতে পারবে আর কি। এখান থেকে জাস্ট ফিন্যান্স এডিটর, ডেভেলপার এগুলাও দিয়ে দিবেন। হ্যাঁ, মূলত অ্যাডমিন অ্যাক্সেসটা নিলে বেশি ভালো হয়, এমপ্লয়ি দিলেও সমস্যা নাই, এমপ্লয়িটাই দিলাম। এমপ্লয়ি দেওয়ার পরে সে এখান থেকে জাস্ট একটা পেজ সিলেক্ট করতে হবে। আমার পেজটা আমি সিলেক্ট করে দিলাম, এই পেজে অ্যাক্সেসটা দিব। তাইলে পেজের আমি কি অ্যাক্সেসটা দেবো, এখানে পার্টিকুলার অ্যাক্সেস আছে। সো এখান থেকে জাস্ট আমি যদি কন্টেন্ট অ্যাক্সেস দিই, সে জাস্ট পোস্ট টোস্ট এগুলো করতে পারবে। আর এখান থেকে যদি আমি দিই তাইলে সে সব কিছুই মনে হয় করতে পারবে, ম্যানেজ পেজ, হ্যাঁ, এভরিথিং সব কিছু করতে পারবে। তো এটা না দিয়ে আমি যদি একটা একটা করে দিই যে অ্যাড জাস্ট চালাতে পারবে বা জাস্ট মেসেজগুলো রিপ্লাই দিতে পারবে, হ্যাঁ, এরকম করে আমি দিতে পারবো। ইনসাইট এটা জাস্ট দেখতে পারবে, এগুলা হচ্ছে অটোমেটিক অন আছে। সো জাস্ট রেভিনিউটা দেখতে পারবে, আর্নিং, এগুলা মানে ফেসবুক পেজ যদি মনিটাইজ থাকে তাইলে আর্নিংটা হয়, ওই ব্যাপারগুলো দেখতে পারবে, এরকম একটা ব্যাপার। সো এখান থেকে এভরিথিং দিব মোটামুটি। তারপরে এখান থেকে ফেসবুক, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট। তো আমি প্রথমে বললাম যে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে মানে এ টু জেড সবকিছু কন্ট্রোল করা যায়। সো ফেসবুক বিজনেস ম্যানেজার যখন অ্যাক্সেসটা নেবেন তখন এখান থেকে যদি আপনার অ্যাড চালানোর প্রয়োজন হয় তাহলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেবেন। এখানে দেখাচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও দিয়ে দিলাম। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিলাম। অ্যাড অ্যাকাউন্টে কি কি অ্যাক্সেস দিবেন, ম্যানেজ ক্যাম্পেইন এটা দেওয়া যাবে যদি চাই, তারপর ভিউ পারফরমেন্স কেমন হচ্ছে এটা অটোমেটিক, এটা যদি দিই তাহলে এগুলো অটোমেটিক দেখতে পাবে। আর যদি আমি ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, এটা এই যে দেখাচ্ছে ফুল কন্ট্রোল, এটা যদি আমি অন করে দিই তাহলে ফুল সবগুলা কন্ট্রোল সে পেয়ে গেল, এই দেখাচ্ছে সবগুলো অন আছে কিন্তু। তো একটা ব্যাপার এই আর কি। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি যাই, ও মানে ইনস্টাগ্রামে আমি হচ্ছে ওই যে আরং দিয়েছিলাম, মানে আরং এ দিয়ে আমার ইউজার নেমটা চেঞ্জ করছিলাম, এই জন্য এটার অ্যাক্সেসটা এখন নাই। এটা মানে কানেক্ট লস হয়ে গেছে, এটা আবার কানেক্ট করতে হবে তাইলে দিতে পারবো আর কি। ক্যাটালগ, ফেসবুক এগুলো লাগবে না। পিক্সেল, এই যে আমার একটা পিক্সেল খোলা আছে, পিক্সেলের ক্লাসটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে পিক্সেল সেটআপ দেখাবো। সো পিক্সেল যদি থাকে পিক্সেলের অ্যাক্সেসটা দেওয়া যাবে এখান থেকে। জাস্ট যদি ফুল অ্যাক্সেসটা দিই তাহলে এখান থেকে এটা অন করে দিতে হবে। এই দেওয়ার পরে এখানে যদি আমি ইনভাইট দেই, ইনভাইট সেন্ট হয়ে গেল। এখন এটা কোথায় পাবেন আমি দেখাই, এটা মেবি হচ্ছে জিমেলে চলে যাওয়ার কথা।
তো হ্যাঁ, জিমেইলে আসার পরে আপনারা যদি প্রাইমারিতে এখানে খোঁজেন তাইলে কিন্তু পাবেন না। এখান থেকে জাস্ট সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া থেকে যে মানে মেলগুলো যায় এখানে সোশ্যাল এখানেই থাকে। তো এখান থেকে জাস্ট হলো এই তো মেল যেটা আসছে এইটাতে জাস্ট ক্লিক করব। এখান থেকে জাস্ট গেট স্টার্টেড দিলেই এই অ্যাক্সেসটা কিন্তু আমার চলে আসবে। আমি কি করছি, আমার অ্যাক্সেসটা আমি আমাকেই দিছি, কিন্তু এটার অ্যাক্সেস অলরেডি আমার আছে। এই তো গেট স্টার্টেড দিলে আপনি ওটার অ্যাক্সেস পেয়ে যাবেন। অ্যাক্সেস পাওয়ার পরে কোথায় দেখবেন আমি দেখাচ্ছি। অ্যাক্সেস পাওয়ার পরে এই যে এখানে হচ্ছে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলে এখানে আপনার অ্যাক্সেসটা চলে আসবে এই আর কি। সো এটা আমি ক্যান্সেল করে দিব, ক্যান্সেল ইনভাইটেশন। তো এই ব্যাপারটা কি বুঝতে পারছেন কিভাবে অ্যাক্সেসটা নেবেন? সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তো ব্যাপার নাই, ক্লাসগুলো একটু কঠিন মনে হইতে পারে প্রথমে। আচ্ছা, তো এটা সহজ ব্যাপার। তাইলে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা আমি দেখাই। তো মোটামুটি এই 3টা টপিক কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে 4 নম্বর টপিক হচ্ছে ক্রিয়েট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টে কিভাবে আসলাম এটা বুঝতে পারছেন কি? এই তো জাস্ট এখান থেকে জাস্ট আমি বিজনেস ম্যানেজার সেটিং এ আসলাম। আসার পরে এখান থেকে জাস্ট পিপল থেকে আমি হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা ক্লায়েন্টের থেকে নিলাম মনে করেন। তারপর হচ্ছে এখান থেকে নিচে অ্যাকাউন্টসে আসার পরে পেজে না গিয়ে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আসলাম। তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসে মানে অ্যাড অ্যাকাউন্ট অপশনে আসার পরে এখানে দেখাচ্ছে, দেখেন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে ইমরান 2 নামে। তো এখান থেকে যদি আমি আরেকটা খুলতে চাই সেক্ষেত্রে এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা থেকে মেবি আমার খোলা হয়ে গেছে, আমি ডিজেবল খাইছি। তো তো এখান থেকে জাস্ট খোলার অপশনটা আমাকে দিচ্ছে না, তাইলে হচ্ছে আমি নতুন আরেকটা থেকে দেখাই। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এটা থাক। এখানে জাস্ট কোডটা দিতে হবে, লগ ইন করতে আবার কোড লাগে এটাতে 7 8
এখান থেকে দেখাচ্ছে আমার অনেকগুলা অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, আমি যদি আরেকটাতে যাইতে চাই যাইতে পারবো এখান থেকে। জাস্ট আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি, কিভাবে যেতে হয় এটা অবশ্যই সবাই জানেন। তো এগুলা হচ্ছে আমার ক্লায়েন্টের মানে অ্যাক্সেস, কাজ করেছিলাম এগুলাতে। এই যে এগুলা সব আমার ক্লায়েন্টের পেজ। তো বিজনেস ম্যানেজার সেটিং এ আসলাম, এখান থেকে আমি কোনটাতে যাব? এখানে আমার মোটামুটি 6টা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া আছে। সো আমি জাস্ট ফার্স্টটাতে যাব, এটাই মেবি আমার, আর বাকিগুলো হচ্ছে ক্লায়েন্টের। এটা এটা আমার। ও আচ্ছা, মানে আমার ম্যাক্সিমাম অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখান থেকে, তো এই জন্য আর আমাকে খুলতে দিবে না। অ্যাকাউন্ট গুলো দিয়ে আমি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট খুলছি। সো আপনারা কিভাবে খুলতে পারবেন আমি বলি, জাস্ট এই যে ভাইয়া, একটা বিজনেস ম্যানেজার থেকে কয়টা অ্যাকাউন্ট খোলা যায়? 3টা আমার জানা মতে, 2-3টা এরকম। না না না, কয়টা ক্লায়েন্টের কাজ করতে পারবো অ্যাকাউন্ট, যে একটা অ্যাক্সেস কয়টা কয়টা এক- ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে পারবেন? জি, জি। অনেকগুলাই পারবেন, আমি তো মোটামুটি 10-15টার মতো এরকম নিছি, নিয়ে করছি কাজ, কোনো সমস্যা হয়নি এই আর কি। তো এটা একটা ব্যাপার। সো আমার যেহেতু খোলা আছে এই জন্য আমাকে আর খুলতে দিচ্ছে না। তো এখান ভাই থেকে একটা কথা বলি, হ্যাঁ যে এখানে যখন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে যখন ওই যে নাম চাই, ওখানে আমাদের নাম দিলাম, পরের টাইম জোন কি যেটা আছে ওইটাই থাকবে, এই তো? হ্যাঁ, কোনো আর ঝামেলাই নাই, এটা জাস্ট একটা আর ফর্ম দিবে, ওইটাতে জাস্ট মানে ফিল আপ করে ওকে দিলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেটা তো কারেন্সিটা তো ইউএস ডলার থাকবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছোট একটা ইয়ে, জাস্ট ছোট একটা ফর্ম। কোনো সমস্যা হইলে ওটা আর গ্রুপে একটা আমাকে বিষয়ে কথা স্ক্রিনশট দিয়ে বললে দেন। হয় কি? স্যার। হ্যাঁ বলেন। স্যার, এতগুলো কি মার্কেট প্লেসে, এতগুলো কি আমরা মানে মাথায় রাখতে পারবো? আপনি আচ্ছা, ইউটিউব মার্কেটিং আছে, আবার মানুষ বিষয় নাকি নাকি একটা সেক্টরে আগায়, বা যে কোনো একটা সেক্টরে ভালো জ্ঞান রেখে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে আগাতে হবে, আচ্ছা এরকম শুনেন, অনেকে বলেছে। আচ্ছা অনেকে বলে, আমি আপনাকে বলি, আমি যেহেতু মানে এখন রানিং ফ্রিল্যান্সার, আমি কাজ করতেছি এখন বর্তমানে। সো এখন ব্যাপারটা আমি জানি। একটা বিষয়ে মানে ডিজিটাল মার্কেটিং এর একটা ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করলেন, একটু ধুমধারাক্কা কাজ করলেন, এরকম একটা ব্যাপার ছিল একটা টাইমে। কিন্তু এখন যে টাইম, এখন যদি আপনি মার্কেট প্লেসে সাকসেস হইতে চান তাহলে আপনাকে একাধিক মানে স্কিল থাকতে হবে আপনার। ধরেন আপনি হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে যাচ্ছেন, বা বায়ার মানে অনেকগুলা ইয়ে দিছে, মানে জব পোস্ট করছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। অ্যাপ্লাই করতে গিয়ে ধরেন আপনি শুধুমাত্র ফেসবুকের উপর স্কিলড, তো আপনি দেখতেছেন হচ্ছে একাধিক ইয়ে আছে, বায়ার মানে জব পোস্ট করছে, সেখানে আপনার ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো পোস্ট মানে করেনি। সেখানে সব মানে অনেক দু একটা দেখতেছেন যে অ্যাড, মানে অ্যাড রান করার জন্য হচ্ছে বায়ার একজন ফ্রিল্যান্সারকে খুঁজতেছে, তারপর দেখতেছেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য খুঁজতেছে বা ইউটিউব মার্কেটিং এর জন্য খুঁজতেছে। তাইলে আপনি কি করবেন বলেন? আপনার তো মানে কোনো কিছু করার নাই, তাই না? তো
সো আপনাদেরকে একাধিক বিষয় মানে বিষয় শেখানো হচ্ছে, কারণ ধরেন আপনারা একটু সময় নিয়ে ধীরে সুস্থে শেখেন। মানে এগুলা যে খুব কঠিন বিষয় এমন না, আপনি জাস্ট একটু মানে প্র্যাকটিস করলে, একটু নাড়াচাড়া করলে এগুলা কিন্তু ইজি ব্যাপার। জি স্যার, আমরা শিখতে চাই। সো সবগুলা ধরেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যা যা আছে যেগুলো শেখানো হচ্ছে সবগুলা যদি শেখেন, আমাদের কিন্তু ডিজাইনও শেখানো হচ্ছে, তো এগুলা যদি শেখেন, মনে করেন আপনি বাই রিকোয়েস্টে যাবেন, দেখবেন সবগুলো আপনার কমন। ধরেন পরীক্ষার আগে মানে স্যাররা আমাদের কি পড়ায়, মানে অনেক কিছু পড়ায় না, মানে তারপরে পরীক্ষার মধ্যে জাস্ট কমন অনেকগুলা প্রশ্ন দিয়ে দেয়। স্যারেরা চাইলে তো আমাদের যদি 10টা দিয়ে দেয় তাইলে তো হইলো না। তো এটা একটা ব্যাপার, যদি আমি আপনাদের বেশি শেখাচ্ছি, কারণ এইগুলা থেকে আপনারা মনে করেন মার্কেট প্লেসে যখন যাবেন তখন আপনারা কমন পাবেন। এইগুলা নিয়ে হচ্ছে বাইরেরা হচ্ছে জব পোস্ট করে রাখবে, ওইখানে জাস্ট অ্যাপ্লাই করবেন। দিনে হচ্ছে আপনাকে মানে ফাইবার থেকে মূলত 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়। ইনশাল্লাহ আপনি প্রত্যেকদিন 10টা করে সেন্ড করতে পারবেন, কারণ আপনার তো অনেকগুলা স্কিল আছে ডিজিটাল মার্কেটিং এ। তো এটা একটা ব্যাপার। তো এখন বর্তমানে সাকসেস হইতে গেলে আপনাকে একটু কষ্ট করে অনেকগুলা স্কিল শিখতে হবে, অনেকগুলাতে আপনার স্কিল থাকতে হবে। হ্যাঁ, তো আমি মনে করি এটাই আপনারা শিখুন, আপনারা বুঝতে পারবেন যখন মার্কেট প্লেসে যাবেন, তাহলে বুঝতে পারবেন আর কি। এটা একটা ব্যাপার। তারপরে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ডিটেলস, এটা একটু ডিটেলস আলোচনা করি, তার কারণ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবো। মানে পরবর্তী কয়েকটা ক্লাস, মানে পরবর্তী একটা এই ক্লাসটার পরে আমরা হচ্ছে মানে ইয়েতে চলে যাব, অ্যাড কিভাবে ক্রিয়েট করব, অ্যাডের কাজ কি, কোনটা করলে হচ্ছে আমাদের পেজে লাইক আসবে, কোনটা করলে সেলস আসবে, কোনটাতে মেসেজ আসবে, এই ব্যাপারগুলো সব থাকবে ডিটেলসে। তো এখন আমরা দেখব ফেসবুক অ্যাড ম্যানেজারের বিভিন্ন ডিটেলস আর কি। তো ফেসবুক মার্কেটিং করলে অবশ্যই আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, কারণ ফেসবুকের মেন জিনিস হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, ওখান থেকে সবকিছুই করা যায়। আপনার অ্যাড ম্যানেজার, অ্যাড ট্যাড সবকিছু আপনার বিজনেস ম্যানেজার থেকে করা যাবে। এখান থেকেও দেখানো যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের হচ্ছে একটা ওভারভিউ। সো এখান থেকে ক্রিয়েটে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে জাস্ট আমাদের ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করা যাবে। এটার ক্লাস পরবর্তীতে আছে, এটা আজকে না। সো তারপরে হচ্ছে এটা ধরেন একটা যদি ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করি, এখানে দেখাচ্ছে নিউ ক্যাটালগ সেলস ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। তো এটা যদি আমি মানে এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারবো। সো ডিলিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। সো আপনারা অনেকেই ডিলিট যখন করার প্রয়োজন হবে, সো এখানে জাস্ট সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। তো তারপরে এটা মানে ক্যাম্পেইন ক্রিয়েট করার পর যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে এডিট করতে পারবেন। আবার যদি এই সেম আরেকটা ক্যাম্পেইন যদি আপনি রান করতে চান তাহলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন। ভিউ চার্টস এখান থেকে মানে ওভারভিউ দেখতে পাবেন কিরকম রেজাল্ট আসলো, এটা ব্যাপার। বিড স্ট্র্যাটেজি, এটা জাস্ট ভেতর থেকে সেট করতে হবে, তারপর বাজেট ভেতর থেকে সেট করাই থাকবে। হ্যাঁ, এগুলা না। তারপরে এখানে রেজাল্ট, জাস্ট আপনি রেজাল্ট দেখতে পাবেন। যদি এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন দিয়ে বোঝায়, যদি এটা মেসেজ ক্যাম্পেইন হয়ে যায় তাহলে আপনি কতগুলা টোটাল মেসেজ পাইলেন এই ক্যাম্পেইন থেকে সেটা এখানে জাস্ট শো করবে। তারপর রিচ, মানে আপনার পোস্ট যে আপনি যে অ্যাডটা ক্রিয়েট করলেন এই অ্যাডটা কতগুলা মানুষ দেখছে এই ব্যাপারটা এখানে থাকবে, মানে কতগুলা মানুষ দেখছে এটা এখানে সংখ্যায় থাকবে। তারপরে হচ্ছে ইমপ্রেশন ব্যাপারটা হইলো যে আপনার পোস্ট মানে যে অ্যাডটা ক্রিয়েট করছেন ওইটা হলো কতগুলা মানুষ এরকম করে মাউসটা আপনার অ্যাডের উপর দিয়ে নিয়ে গেছে, এইরকম করে মাউস দিয়ে আপনার অ্যাডটা স্ক্রল করছে। হ্যাঁ, এটা দেখা যাবে। অথবা হচ্ছে ফোন থেকে কতগুলা মানুষ হচ্ছে মানে স্ক্রল করছে। ফেসবুকে আমরা স্ক্রল করি না, উপর দিকে টান দিই না, হাত দিয়ে দিলে যে স্ক্রলটা হয় উপরে চলে যায়। তো আপনার পোস্টটা এইভাবে উপরে পাঠিয়ে দিছে কতজন, এইগুলা এখানে দেখা যাবে। তো তারপরে হচ্ছে কস্ট পার রেজাল্ট। সো প্রত্যেকটা মেসেজের জন্য মানে এক একটা মেসেজের জন্য আমাদের চার্জ কাটবে। তো এক একটা মেসেজের জন্য আমার কাছে কত চার্জ কাটতেছে এখানে দেখাবে, বা আমি ওটা সেট করে দিতে পারবো। যদি এক একটা মেসেজের জন্য আমি 0.5 সেন্ট বা 0.3 সেন্ট যদি আমি দিই,
এটা হচ্ছে ডলারের একটা হিসাব। তো এটা যদি দিই তাইলে এখানে ওটা রেজাল্ট করবে প্রত্যেকটা মেসেজের জন্য আমার কাছ থেকে হচ্ছে 3 সেন্ট বা 5 সেন্ট এটা কাটতেছে। আর এখানে হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড। তো টোটাল আমার অ্যাডের মানে মানে আমার অ্যাডটা রানিং চলতেছে ধরেন, তো চলতে চলতে আমার মানে টোটাল কত টাকা খরচ হইলো এখানে দেখাবে। এখানে দেখাবে হচ্ছে কবে কত তারিখে শেষ হবে অথবা মানে চলতেছে কিনা অ্যাড, তো এটা আর কি অনগোয়িং এরকম একটা ব্যাপার। এটাই হলো মূলত অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ। সো আপনি যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা নিয়ে নেন তাইলে এই যে এখান থেকে আপনি বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টে যাইতে পারবেন। এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া আছে। সো এখানে চলে আসবে, জাস্ট ধরেন আমি এখান থেকে যে আমার এটাতে আছি এখন বর্তমানে, আমি আমার আরেকটাতে যেতে যাচ্ছি, তাইলে এখান থেকে যেতে পারবেন। Just এখান থেকে ক্লিক করলে আমি আরেকটা অ্যাকাউন্টে চলে যাব। এই তো মানে এটা আমার নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলছি, আমি এটাতে চলে আসলাম। এই আর কি। তো এটাই আর কি, যদি আপনি একাধিক আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে তো এখান থেকেই আপনি একটার পর একটা অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। সো এই আর কি। তো আমি যদি আমার আগেরটাতে আবার যেতে চাই তাহলে আগেরটা হচ্ছে এইটা, তো এটাতে আমি আবার চলে যাচ্ছি। তো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখাবো। বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য business.facebook.com এটা লিখবেন, আশা করি সবাই জানেন। এটাতে আসছেন না, এখান থেকে ইনসাইটস। এই আর কি রেজাল্ট এখানে দেখাচ্ছে কিরকম রেজাল্ট আসছে একটা উইকে, একটা সপ্তাহের মধ্যে আমার এখান থেকে দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে আমার কি কি রেজাল্ট আসছে, আমি কতগুলো আমার অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আমি একটা পোস্ট করছি ইনস্টাগ্রামে, 3টা পোস্ট করছি এটা এক সপ্তাহের মধ্যে। তারপর আমার রেজাল্ট হচ্ছে 378 জন মানুষ দেখছে আমার পেজ এক সপ্তাহের মধ্যে, ইনস্টাগ্রামে একজন দেখছে। আর এটাই হলো ব্যাপার। তো এখান থেকে ক্রস দিব। এখানে একটা চমৎকার একটা বিষয় অডিয়েন্স, এটা হচ্ছে মেন বিষয়। সো এখান থেকে আমি দেখতে পারবো আমার পেজ কারা মূলত ভিজিট করে। সো এখানে দেখেন মূলত দেখাচ্ছে ওমেন, যেটা হচ্ছে মেয়ে, মেন মানে হচ্ছে ছেলে। সো মেয়ে মানুষ হচ্ছে 35.6% আমার পেজে ভিজিটর। তারপরে হচ্ছে মেন হচ্ছে 64.4, এটা হচ্ছে ওভারঅল লাইকার তারপরে ফলোয়ার বলেন তারপরে রিচ ভিউ সব মিলিয়ে এটা হচ্ছে আমার অডিয়েন্স হচ্ছে মেয়ে 35.6% আর হচ্ছে ছেলে হচ্ছে 64.4%। এটা হচ্ছে ব্যাপার। তারপরে আমার পেজের মানে অডিয়েন্স সব থেকে বেশি হচ্ছে 18 থেকে 24 বছর বয়সীদের মধ্যে। তার 25 থেকে 34 বছর বয়সীরা মোটামুটি একটু কমই। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে মানে 18 থেকে 24 বছরের মধ্যে এখানে মেয়ে আছে হচ্ছে 22.3%, তারপরে হলো মানে ছেলে আছে হচ্ছে 40.7%। তারপরে 25 থেকে 34 বছর বয়সীদের মধ্যে আছে মেয়ে আছে হচ্ছে 8.9%, তারপরে ছেলে আছে হচ্ছে 16.7%, এরকম একটা ব্যাপার। তো এই আর কি 35 থেকে 40 বছর বয়সীদেররা আমার পেজের অডিয়েন্স খুবই কম। তারপরে 45 থেকে 54 বছর বয়সী এরা নাই বললেই চলে। 55 থেকে 64 এরাও একদমই নাই, খুব দুই একটা এরকম একটা ব্যাপার। তারপর 65 প্লাস এরাও খুবই কম। তো তারপরে এখানে দেখাচ্ছে আমার পেজের মানে কোন লোকেশন থেকে আমার পেজ বেশি মানুষ ভিজিট করে। সো এখানে দেখাচ্ছে সব থেকে বেশি আমার পেজে ভিজিটর হচ্ছে ঢাকা ডিভিশন থেকে 33% সব থেকে বেশি। তারপর চিটাগং ডিভিশনের আছে 4.7%, ময়মনসিংহ ডিভিশনের মানে ইয়েতে ময়মনসিংহ মেবি জেলা নাকি, যাই হোক 1.5%। তারপর হচ্ছে টঙ্গী এলাকার হচ্ছে 1.5%। তারপরে এরা কি চাম্বোদিয়া এটার হচ্ছে 1.4%।
নারায়ণগঞ্জের হচ্ছে 1.1%, সুনামগঞ্জের 1%, রাজশাহীর 0.8%, তারপরে সিলেট যে মেন শহর সেটার হচ্ছে 0.8, টাঙ্গাইলের হচ্ছে 0.7। একটা ব্যাপার, কোন কোন কান্ট্রির আমার ভিজিটর আছে। তো বাংলাদেশে মোটামুটি 59.7, ইন্ডিয়ার হচ্ছে 10%, মানে 10.1%, ভিয়েতনামের আছে, ফিলিপাইন আছে, হ্যাঁ এই পাকিস্তান, মায়ানমার, ইউনাইটেড স্টেট, আমেরিকারও আছে। তো এটা হলো ব্যাপার। তাহলে হচ্ছে এটা দেখে আমরা বুঝলাম। এখন মনে করেন আমি আমার পেজ থেকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করব, তাইলে আমি কাদের টার্গেট করব? কেউ কি বলতে পারবেন আমার কাদের টার্গেট করলে আমি রেজাল্টটা বেশি পাবো? ওই যে 18 থেকে 24 বছর এদেরকে আমরা টার্গেট করি। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এইটা থেকে আমরা পুরো একটা ধারণা পেয়ে যাচ্ছি। ক্লায়েন্টের এই জিনিসটা অবশ্যই অ্যাড ক্যাম্পে রান করার আগে এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন যে তার অডিয়েন্স গুলা কারা, হ্যাঁ কারা বেশি ভিজিট করতেছে। তো প্রথমত আমরা 18 থেকে 24 যে দিব তা না, তো 18 থেকে আমরা 30 দিতে পারি বা 34ও দিতে পারি, কারণ এই সাইডে আমার অডিয়েন্স মোটামুটি ঠিকঠাক আছে। আর মূলত লোকেশনটা যদি আমি ঢাকা দিই তাইলে আমার মানে মোটামুটি আমি অনেক ভালো একটা রেজাল্ট পাবো। আমি মোটামুটি ঢাকা, চিটাগাং এগুলা দিতে পারি আর কি। এগুলো দিলে ভালো রেজাল্ট পাবো। আর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে, এই একটা ব্যাপার। সো অ্যাড রান করার পূর্বে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত, এটা অবশ্যই একটা ভালো দিক। তো মানে আমি অবশ্যই আমাদের ফার্স্ট অফ অল মানে ছেলেদের টার্গেট করতে হবে, কারণ ছেলে অডিয়েন্স আমাদের বেশি। আর মেয়েরাও কম না, 35%, এটা খুবই ভালো। তো মেয়েদেরও টার্গেট করব, ছেলে মেয়ে উভয়দের টার্গেট করে আমরা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো এখান থেকে। তো এটা একটা ব্যাপার, এটা একটা ভালো জিনিস ছিল, আগের ইয়েতে মিসিং ছিল, তাই এখানে দেখায় দিলাম। তো অ্যাড ম্যানেজারের ডিটেলস মোটামুটি মেবি দেখানো হয়েছে। পেমেন্ট মেথড, অ্যাড, বিজনেস ম্যানেজার সেটিং, লোকেশন, সব নিয়ে যত খাবো না, ইনসাইট, খালি খালি নষ্ট হয়ে যাবে। মোটামুটি যেগুলো লাগবে দেখাচ্ছি, তারপরে অনেকের কাছে বেশি বেশি মনে হচ্ছে এত কেন দেখাচ্ছি। সো যেগুলো দেখাইছি জাস্ট এগুলা প্র্যাকটিস করবেন, করে কাইন্ডলি সবাই একটু ইয়ে দিবেন, মানে হোমওয়ার্ক বা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা বলেন একটু কাইন্ডলি গ্রুপে পোস্ট করে দিবেন। আমরা জাস্ট আপনাদের অ্যাক্টিভিটি দেখতে চাচ্ছি। কোর্স শেষে অনেকেই বলবে যে ভাই কোর্সে কিছু শেখানো হয়নি, কাজ পাচ্ছি না, এই সেই এরকম হ্যান ত্যান কথাবার্তা হবে। মেন বিষয়টা হচ্ছে আপনার এফোর্ট। আপনি যতটা মানে আপনি যদি ঠিকঠাক এফোর্ট দেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস পাবেন ইনশাল্লাহ একদিন। কারণ মানে যারা পরিশ্রম করে আল্লাহ তাদের হচ্ছে নিরাশ করে না, এটা হচ্ছে একটা ব্যাপার। আমরা হালাল পথে পরিশ্রম করব, ইনশাল্লাহ সফলতা আসবেই। সবাই নামাজ পড়বেন আর আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, তাইলে ইনশাল্লাহ দ্রুত আমাদের সফলতা আসবে। তো আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। সো এই ব্যাপারগুলোতে কারো কোনো ডাউট আছে বা কোনো কিছু আবার দেখানো লাগবে এরকম কেউ কিছু মনে করতেছেন বা বুঝেন নাই কোনো ব্যাপার থাকলে একটু বলেন কাইন্ডলি। ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। এক্সেসটা কি? জি ভাই এক্সেসটা কি যেটা বললেন ভাইয়ের সাথে যেটা? ও অ্যাক্সেস, অ্যাক্সেসটা হচ্ছে মূলত বাইরের থেকে নেওয়া একটা বিষয়। ধরেন আপনার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওইটা আপনি আমাকে দিলেন, তার মানে আমি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে গেলাম, বুঝছেন? এরকম আর কি। আমরা প্রথমত আচ্ছা ভাই। দেখাচ্ছি ক্লায়েন্টের পেজ অ্যাক্সেস কিভাবে পাবেন। তো মানে ক্লায়েন্টের পেজ অ্যাক্সেসটা কিভাবে নেবেন, মানে ক্লায়েন্টের পেজই কিন্তু আপনি অ্যাক্সেসটা নিয়ে আপনি কাজগুলো করে দিবেন ক্লায়েন্টের। তো এটাই হলো অ্যাক্সেস, মূলত অ্যাক্সেসের কাজ আর কি। তো ভাইয়া ফেসবুক অ্যাড ম্যানেজার বা ওই যে ইয়ে যেগুলো এগুলো কি নতুন ফেসবুক আইডি দিয়ে হবে নাকি পুরানো লাগবে বা এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? নতুন দিয়ে হবে ইনশাল্লাহ, নতুন দিয়ে হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু পুরান হইলে বেটার হয় আর কি, এটা হচ্ছে একটা ব্যাপার। আর কোন ভিডিওর মধ্যে যে অ্যাড দেখতে পারি ওই সবগুলা না?
ভিডিওর মধ্যে অ্যাড দেখতে পারেন, ওইটা ওইটা না, মানে ফেসবুক অ্যাড গুলো আলাদা আর কি। জি ভাইয়া, আপনি আরেকটা কথা বলছিলেন ওই যে অ্যাক্সেস নেওয়ার বিষয় আর কি, যে যেই ফেসবুক আইডিটা যেই ইমেল দিয়ে খোলা আর কি, তো আমরা তো অনেকে তো দেখা গেছে ফেসবুক আইডি ইমেল দিয়ে খুলি না, মোবাইল দিয়ে খুলি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে দিব? সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমত দেখালাম ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনাকে একটা মেল দিতে হয়, তাই না? তো ওখানে যে ইমেলটা অবশ্যই ওইটা। দিচ্ছেন ওইটা দিবেন আর কি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওই ইমেলটা সমস্যা না, ওইটা আমরা যে কোনো একটা ইমেল দিয়ে ওইটা ওইটা খুলতে পারি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তো এতগুলা ক্লাস হয়ে গেল বা অনেকগুলা টপিক আমাদের দেখা হইলো, সো কারো কোনো ডাউট থাকলে বলেন। পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফ্রিতে ডোমেন হোস্টিং কিভাবে পাবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করবেন, cPanel এর ব্যাপারগুলো একটু আলোচনা করব। তারপর হচ্ছে ফেসবুক পিক্সেলটা সেটআপ দেখাবো। এর সাথে আরো কিছু যদি আমার মনে পড়ে তাহলে অ্যাড করে দিব, যদি প্রয়োজনের কিছু থাকে তাইলে। এটা হচ্ছে বিষয়। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এমনিতেই দেখি মেসেঞ্জারে অনেকের অনেক সমস্যা থাকে, তো এখন বলেন ক্লাসের শেষে, এখন চাইলে আমি আপনাকে ব্যাপারটা আবার দেখাতে পারবো, আবার নতুন করে বুঝাইতে পারবো, এরকম একটা বিষয়। না বোঝা কিছু থাকলে একটু বলেন সবাই। ফেসবুক পেজ বা অ্যাড নাকি অনেক বিশাল আলোচনা অনেকেই বলে, এটাই একটু কনফিউশন লাগে। আচ্ছা, ফেসবুকের হলো মানে এই অ্যাড ক্যাম্পেইন ব্যাপারটা এটাই একটু কঠিন। এটা হচ্ছে আয়ত্তে আসতে টাইম লাগে, আমারও প্রথম মতো আসতে অনেক টাইম লাগছিল একটু। এটা একটু কঠিন ব্যাপার, এটা সবার জন্যই কঠিন। আর হ্যাঁ অনেকে তো যে মানে যখন টাকা পেড এর ব্যাপারটা, তখন কে পেড করবে, মানে ক্লায়েন্ট পেড করবে না আমরা পেড করব? আচ্ছা, আপনি পেইড করবেন কেন? ধরেন ক্লায়েন্টের বিজনেস, হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্ট প্রফিট নেবে, আপনার তো পে করার দরকার নাই। এখানে ক্লায়েন্ট আপনাকে একটা বাজেট দিয়ে দেবে, বলবে যে আমার মাসিক এই $50 আপনি খরচ করবেন বা $100 খরচ করবেন, বা এটা 500 $1000ও চলে যায় অনেক টাইমে বড় মানে এজেন্সি হইলে। তো ওখানে ক্লায়েন্ট আপনাকে একটা বাজেট দিয়ে দিবে। হ্যাঁ, তো দেওয়ার পরে আপনাকে তার কার্ডের অ্যাক্সেস দিবে, অথবা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিবে, অথবা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে। যেটাই দিক ওইটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। অথবা অনেক ক্লায়েন্ট বলে যে আপনার নিজের কার্ড দিয়ে রান করে দিন, আমি আপনাকে ফাইবারে পেমেন্টটা করে দিচ্ছি, অথবা ডিরেক্টলি আপনাকে ডলার দিয়ে দিচ্ছি, আপনার কার্ড দিয়ে মানে অ্যাডটা করে দেন। তাইলে আপনার কার্ড দিয়ে করে দিতে হবে, আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে ফাইবারে বা ডিরেক্টলি, এই আর কি। ভাইয়া, ফাইবারে না হয় একটা ইয়ে আছে, মিডিয়া আছে, সেখানে ডলারটা দিয়ে দেয়, কিন্তু বাইরে যখন আমরা কাজ করব লোকালি, তখন হুম। কি আগে টাকা নিয়ে তারপরে কাজ করতে হবে? না, মূলত আমরা তো ফ্রিল্যান্সার এখন। আমরা তো মোটামুটি আমাদের তো মানে যারা নতুন শুরু করতেছে, আমাদের তো অনেক মানে মানে অনেক টাকা পয়সা নাই যে আগে থেকে আমরা মানে বা আমার নিজেদের টাকা দিয়ে অ্যাড রান করে দিবে, এরকমটা ব্যাপার আমরা করি না আর কি। তো মূলত বায়ারই আগে পেমেন্টটা করে দেয় যে এই টাকা দিয়ে রান করতে হবে, এরকম একটা ব্যাপার। বায়ারই আগে দিয়ে দেয়। আর টাকা আগে নেওয়ার সিস্টেমটাও আছে ফাইবারে, যে যেরকম টাকা নেওয়ার সিস্টেম আছে, এরকম মার্কেট প্লেসের বাইরে কিভাবে টাকা নিবেন ওইটা নিয়ে আমাদের ক্লাস আছে সামনে। তো ওইটাতে আমি দেখাই দিব কিভাবে মার্কেট প্লেসের বাইরে সরাসরি ক্লায়েন্টের থেকে কি কি মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন বা ডলার নিতে পারবেন। এই আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে কোনো ব্যাপারে, বা কোনো কিছু বোঝেন নাই এরকম কিছু? কে একজন ছিল আমাকে জিজ্ঞেস করলো কি একটা সমস্যা, আমার ক্লাস শেষে মনে করায় দিবে বললো। আব্দুর রহিম মনে হয়। আব্দুর রহিম ভাই, আপনি আছেন? ভাইয়া, পেজ এই যে অপটিমাইজ মানে কি? মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে অপটিমাইজ নাকি একটা ওয়ার্ড আপনি বলতে পারেন? হ্যাঁ, অপটিমাইজ বলতে হচ্ছে অপটিমাইজ সেটআপ, এগুলা মনে করেন রিলেটেড আর কি, এরকম আর কি বিষয়। মানে অপটিমাইজ বলতে ধরেন পেজটা সুন্দরভাবে সাজালেন, গোছালেন, দেন সুন্দরভাবে প্রোফাইল পিকচারটা সেট করে দিলেন, তারপরে হলো কভারটা সেট করে দিলেন, তারপরে বিভিন্ন সেটিংস এর যে বিষয়গুলো আছে যেগুলো সেটআপ করে আমি দেখাইছি, এইভাবে সেটআপ করলেন, এটাই হলো অপটিমাইজ। এটা শুনে আবার ভয় পাওয়ার কিছু নাই, এটাই আর কি।
এটাকেই মূলত অপটিমাইজ বলে। ক্লায়েন্ট আপনাকে বলবে অপটিমাইজ করুন, তখন আপনাকে জাস্ট এইভাবেই সবকিছু সেট আপ করতে হবে, সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ক্লায়েন্টকে দিতে হবে আর কি। হ্যালো আব্দুর রহিম ভাই, আপনি কি একটা বলতে চাচ্ছিলেন মনে হয়? না স্যার, আমি কিছু প্রশ্ন রাখি নাই আর কি। ওই বললেন না যে হলো এক্সেল শিট নাকি কালার হচ্ছে না, পরে পারছেন ওইটা? না, এটা আমি প্রশ্ন করি না, এটা মনে হয় অন্য কেউ বলবে। ও, হইতে পারে তাইলে কে একজন বলছে। মানে এক্সেল শিট দেখলাম কে একজন কালার করতে পারে নাই, পরে আমাকে আবার বললো। ও আব্দুল নূর মনে হয়। আব্দুল নূর ভাই কি আছে? নাই তো মনে হয়, চলে গেছে। সো মানে কারো ডাউট থাকলে মানে গ্রুপে দুই একবার বলে দেখবেন, যদি সমস্যার সমাধান না হয় তাইলে জাস্ট একটু নোট ডাউন করে রাখবেন বা একটু মনে রাখবেন, ক্লাস শেষে আমাকে বলবেন, ইনশাল্লাহ সব ডাউট ক্লিয়ার করে দেবো আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে কি আর? তো সবাই একটু প্র্যাকটিস করবেন ঠিকভাবে, ক্লাসগুলো প্র্যাকটিস করলে আপনারাও শিখতে পারবেন, আরো নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন এই আর কি। মূলত মার্কেট প্লেসে যাওয়ার আগে ক্লাসগুলো খুব একটা ভালো লাগে না, তো এই জন্যই আমরা মূলত মার্কেট প্লেসটা একটু আগেই নিয়ে যাব। তো এটা নিয়ে অনেকের আবার নেগেটিভ চিন্তা ভাবনা আছে, মার্কেট প্লেসে আগে কেন নিয়ে আর যাচ্ছি। তো বর্তমানে মার্কেট প্লেস মানে ডিজিটাল মার্কেটিং এ কোনটা বেশি প্রপার, মানে দ্রুত অর্ডার পাওয়া যায় বা কাজ ইজি এরকম? মূলত আমরা বাঙালিরা আমরা মূলত ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এইগুলা নিয়েই পড়ে থাকি, কিন্তু এগুলার বাহিরেও আরো 100টারও মানে কয়েকশো মার্কেট প্লেস আছে। তো আপনার যেটা ভালো মনে হয় সেটাতে কাজ করতে পারবেন, কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে হিউজ। এটার কাজের কোনো মানে অভাব নাই এরকম আর কি। প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, জাস্ট আপনাকে করতে হবে, মানে কাজটা নেওয়া জানতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে এই আর কি। ধরেন একটা দুইটা জবে অ্যাপ্লাই করলেন বা 10টা 15টাতে অ্যাপ্লাই করলেন, কোনটাতে সিলেক্ট হইলেন না, তাহলে কি হাল ছেড়ে দিবেন? এরকম করলে তো হবে না। ধরেন আমরা পড়াশোনা শেষ করার পরে 5টা 10টা জবে অ্যাপ্লাই করার পরে যখন জব হয় না, তখন কি আমরা হাল ছেড়ে দিই? তখন তো আমরা নতুন কোনো একটা উদ্যোগ নিই অথবা আরো কোনো জবে অ্যাপ্লাই করি, তাই না? সো কন্টিনিউ আপনাকে মানে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে, অনেকগুলো বায়ারের সাথে কমিউনিকেশন করে দেখবেন একটা দুইটা কাজ পাইছেন, বা অনেক দিন ধরে পাচ্ছেন না, তারপর হঠাৎ করে পেয়ে গেছেন, এরকম হবে আর কি। আস্তে আস্তে সবকিছু থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর কি। ভাইয়া মার্কেট প্লেস বলতে তো আমরা ওই আপওয়ার্ক আর ওই ফাইবার এটাই শুনি। আপনি বলছেন যে 100টার উপরে মার্কেট প্লেস আছে, এগুলো তো আমরা নামই জানি না। তো যেগুলো হয়তো আমাদের ফার্স্টে একটু ইজি হবে সেগুলো মার্কেট প্লেসে আমাদের একটু ইন্ট্রোডিউস করে দেন। সমস্যা নাই, প্রথমত আমি আপনাদের একটা পার্ট টাইম ইনকাম করতে পারবেন 5-10 হাজারের মতো, এরকম একটা মার্কেট প্লেস দেখাবো, মিনি মার্কেট প্লেস। তো ওইটা থেকে 5-10 হাজারের মতো ইনকাম করতে পারেন পার্ট টাইম। তো যারা শিখতেছেন আমি মনে করি সবারই একটা ইনকামের প্রয়োজন আছে, তো এই জন্য ওইটা আমি কোর্সের মধ্যে রাখছি এই আর কি। মার্কেট প্লেসটার নাম কি? ওইটা কয়েকটা ক্লাসের পরে আছে, আমি আপনাদের দেখাবো আর কি। অনেকগুলো আছে এরকম, আমি দেখি আপনাদের একটা বেস্ট দিব আর কি, যেটাতে ভালো হয় সব থেকে। যে আমরা হয়তো কাজ মোটামুটি টুকটাক শিখলাম, কিন্তু পরে কিন্তু কাজ পাওয়াটাই কঠিন। আপনার মাধ্যমে হয়তো কাজ পাবো, এরকম একটা যদি আপনি গ্রুপে আপনি ইয়ে করে দেন, কাজ এনে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে ভালো হয়। আচ্ছা, অনেকে শুনি যে একই সাথে নাকি 4-5টা ফাইবার অ্যাকাউন্ট চলায় যারা ডিজিটাল মার্কেটিং করে। এত চালাই? এইটাই তো আমারও বুঝে আসি না, কারণ একটা অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যায়, দুইটা তো দূরে কর। আচ্ছা, দুইটা চালানো যাবে, আমি দুইটা চালানোর জন্য প্ল্যান রেডি করে রাখছি, আমার টাইমই হয় না। তো দুইটাও চালানো যায়, কিন্তু দুইটা ডিভাইস দুইটা নেট কানেকশন লাগবে।
তো মার্কেট প্লেসের যে কথা যখন বললেন, আমি আপনাদের কিছু মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিই। সেটা হচ্ছে সব মানে সব থেকে বেশি ফেমাস মার্কেট প্লেস কোনটা জানেন? এক নম্বরে আছে হচ্ছে টপটাল। এই মার্কেট প্লেসের এক নম্বরে আছে। এটা সম্পর্কে আমাদের অনেকের আইডিয়াই নাই এটা কি আর কি। এটা হচ্ছে এক নাম্বার মার্কেট প্লেস। এটাতে হিউজ বায়ার আছে আর কি। তারপর 2 নম্বরে আছে হচ্ছে আপওয়ার্ক। এটা সম্পর্কে আমরা জানি। 3 নম্বরে আছে ফ্রিল্যান্সার। তারপর 4 নম্বরে আছে হচ্ছে ফাইবার। ফাইবার নিয়ে বেশি আমরা পড়ে থাকি, এটা হচ্ছে একটা ব্যাপার। পাশে আছে হচ্ছে গুরু। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এটা থেকেও কাজ পাওয়া যায়। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই না? জি ভাইয়া। আচ্ছা, 6 আছে হচ্ছে সার্ভিস ক্যাপ। এটা আছে, এটাতেও কাজ করতে পারবেন। তারপরে 7 নম্বর আছে পিপুল পার আওয়ার। এটাও অনেক ভালো পপুলার একটা মার্কেট প্লেস। অনেকে জানে না তাই, কিন্তু যারা জানে ঠিকই মানে এরকম 2-3টা মার্কেট প্লেস নিয়ে যদি আপনি থাকেন এইটাতে কাজ করে, তারপরে আপনি টাইমই পাবেন না। তারপরে 8 নম্বরে আছে হচ্ছে হাব স্টাফ ট্যালেন্ট। এটাও ভালো মার্কেট প্লেস। তারপর 9 আছে হচ্ছে কুল্ড বেবস। এটা তারপরে 10 আছে হচ্ছে ট্রু লান্সার। তারপরে 11তে আছে হচ্ছে ফ্লেক্স জব। তারপরে 12তে আছে হচ্ছে জার্ক। এইটা জার্কে হচ্ছে $3 থেকে $200 মানে এরকম সার্ভিস আর কি। ছোট ছোট কাজ, মোটামুটি $3 থেকে শুরু, $200 পর্যন্ত শেষ। এর থেকে বেশি হয়তো করতে পারবেন না। তারপরে এসইও ক্লার্ক এটা আছে। তারপরে আর কি এটা জাস্টার মোট আর কি, এরকম আর কি। এগুলা আবার কোন নতুন করে মার্কেট আসছে। প্লেসে বেশি ক্লায়েন্ট আসে? নিউ নিউ যারা কাজ করে তাদের জন্য ভালো। নিউ তাদের জন্য ভালো। তো যারা নিউ জানে, নিউ নিউ মানে নতুন আর কি, যারা মার্কেট প্লেসে। আচ্ছা শুনেন, বিষয় হলো আচ্ছা মার্কেটিং জব ওয়েবসাইট লিস্ট দেখি তো। নতুন বলতে আপনাদের তো নতুন হওয়ার কথা না, কারণ আপনাদের আমি ট্রেন করাচ্ছি, আপনাদের কাজ শেখাচ্ছি, আপনাদের প্র্যাকটিস করে কাজগুলা শিখতে হবে, বুঝছেন? তো এটা হচ্ছে বিষয়। আপনাদের নতুন হয়ে থাকলে চলবে না, কারণ যেটাতেই যাবেন আপনার কম্পিটিশন থাকবেই। Because এখন ইয়াং জেনারেশন যেভাবে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকে পড়ছে, এখানে মনে করেন আপনি মানে কেউ যদি মনে করেন যে একটু লেজি ভাবটা নিয়ে ধরেন একটু অলসতা মুখ করে হালকা কাজ করলাম, ঘোরাফেরা করলাম, কাজ করলাম, এমন করলে হবে না। এখানে আপনাকে পুরো ফোকাস দিতে হবে। দিলে এখান থেকে কিছু আশা করতে পারেন আপনি। বিহেন্সও কি মার্কেট প্লেস? বিহেন্স হচ্ছে কি বলে পোর্টফোলিও ওয়েবসাইট। ওখানটা পোর্টফোলিওর জন্য রাখা হয় আর কি। মার্কেটিং এর জন্য এইটা দেখাচ্ছে ফার্স্টে আছে জারটুয়াল, ক্লিক ওয়ার্কার। এটা মানে এগুলো থেকে মার্কেটিং জবগুলো পাবেন আর কি। ফ্যান্সি হ্যান্ড, তারপর ব্লগিং প্রো ব্লগার, ডিউ। এগুলাতে যাওয়ার আপনারা টাইমই পাবেন না, বুঝছেন? আমরা সব যে মার্কেট প্লেস আছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এগুলার কাজ করলেই আনাফ। ওগুলাতে বেশি কম্পিটিশন। যদি এগুলাতে কেউ কাজ করতে পারেন, এগুলার কোনো একটা দেখে শুনে, তাইলে ভালো। মানে এগুলাতে কম্পিটিশন কম আর কি অন্যগুলোর তুলনায়। আচ্ছা ভাইয়া, যেগুলো দেখালেন মার্কেট প্লেস, ওগুলাতে কি ফাইবারের মতো কি ওইখানেও রেস্ট্রিকশন আছে? অবশ্যই কোনো না কোনো রেস্ট্রিকশন তো অবশ্যই থাকবে, কিন্তু এতগুলা তো আমরা করি না। কজ ফাইবার আপওয়ার্ক নিয়েই সময় হয় না। freelancer.com এ অ্যাকাউন্ট আছে, কিন্তু ওটাতে কাজ করি না আর কি। জি। হ্যাঁ, ফাইবারে তো সবাই কাজ পায় না। অনেকে অনেক দিয়ে রাখে, শুনি কাজ পায় না, দিয়ে রাখে অনেকদিন। আর অন্যান্য যে মার্কেট প্লেস দেখাইলেন ভাইয়া, এগুলো কি ট্রাস্টেবল? মানে কোনো পেমেন্ট ঠিক মতো দেয়? অবশ্যই, যেহেতু এখানে টপ দিকে দেখাচ্ছে, আমি বললাম না কয়েকশো মার্কেট প্লেস আছে। হ্যাঁ, কয়েকশো মার্কেট প্লেসই আছে, কিন্তু সবগুলো ট্রাস্টেড হয়তো বা না। যেগুলো টপে দেখাচ্ছে না এখানে ওয়েবসাইটে যেগুলো দেখালাম, এগুলাতে হচ্ছে এগুলো সবই মোটামুটি ট্রাস্টেড। কারণ ট্রাস্টেড না হলে এগুলো নিয়ে আর্টিকেল বের হইতো না। যেহেতু আর্টিকেল বের হয়েছে, এগুলো অবশ্যই ট্রাস্টেড। নাহলে যে আর্টিকেল বের করছে তাকে ধরা হবে।
তো মেবি আর কারো কোনো প্রশ্ন নাই? কারো কোনো প্রশ্ন আছে নাকি এখনো? আচ্ছা তাইলে আজকে আমরা শেষ করি, আজকে এই পর্যন্তই। সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং কাইন্ডলি সবাই একটু গ্রুপে হলো দিবেন, অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ সবাই প্র্যাকটিস করেন, তারপরে যেটা যেটা হয় এটা এটা কইেন, সবাই মিলা করুন নি আর কি। এটাই ভাই আর কি। যেটা যেটা না পারেন সবাই সবাই মিলে একটু শেয়ার করেন, তাহলেই পারা যাবো। বলুন ভাইয়া। অবশ্যই। তারপরও এই টপিকের উপরে রিসার্চ করতে হইবে যাতে আরো সহজে বুঝতে পারেন। ভাই যে কোনো একটা জিনিস মানে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, মানে একটা মার্কেট প্লেস মানে একটা সম্বন্ধে জানতে বিশাল কিন্তু আছে, কিন্তু ছাত্র শর্ট করে শিখাচ্ছে। যাই যাই হোক, আপনারা কি মনে করেন কি এই মার্কেট প্লেসে লাইয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই চারটির কাজ বেশি চলে আর কি। এই চারটে আর কি বেশি একটু শেখা লাগবে আমাদের। এই আর গুলা মনে করেন কাজ করার পাশাপাশি আস্তে আস্তে শেখা হইলি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।